আগে বুঝতে হবে যে জ্ঞান কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি জানুন, আপনি গবেষণা করুন কি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ফা'লাম জানতে বলা হলো রাসূলকে নাকি আমাদেরকেও, সবাইকে। আমরা কি এখানে সবাই দিনের কি ছাত্র নাকি সবাই শিক্ষক? আমরা এখানে কেন আসছি? শিক্ষা গ্রহণ করার জন্য কিনা? আচ্ছা, এখন যদি আমরা কেউ মনে করি যে আমি যথেষ্ট জ্ঞানী হয়ে গেছি, তাহলে পথ আর ঠিক থাকলো না, বিপথে চলে গেল। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন শিক্ষার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে জ্ঞান। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শর্তসমূহ নিয়ে যখন আলোচনা করছি অনেক আগে, সেখানে বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা রূপন। লা ইলাহা একটা রূপন, ইল্লাল্লাহ হচ্ছে আরেকটা রূপন। লা ইলাহা বলতে সমস্ত আল্লাহ ব্যতীত যে উপাস্যগুলো আছে তাদেরকে না করে দেওয়া হয়, আর ইল্লাল্লাহ বলতে শুধুমাত্র আল্লাহই যে একমাত্র ইবাদতের মালিক সেটাকে স্পষ্ট করা হয়। এটা হচ্ছে দুইটা রূপন। তার মানে জ্ঞান আমরা বুঝলাম, জ্ঞান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এবার একটা হাদিসের কথা বলি। একজন বাচ্চাকে সর্বপ্রথম কোন বাক্য শিক্ষা দিতে হয়? এটা সুনানে আবু দাউদের মধ্যে আসছে 5105 নম্বর হাদিসে। বলছে মুরু আওলাদাকুম বিআউয়ালি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম যে বাক্য শেখাবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে আযান দেওয়া হয় কিনা কানে? তার মানে কি? আযানের বাক্যগুলো কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে দ্বীনের ভিত্তিগুলো তার কানে বুলাই দেওয়া হইল, এর মানে হচ্ছে এগুলো জ্ঞান। এটাই হচ্ছে জ্ঞান। একটা রিসালাতের অংশ, একটা তাওহীদের অংশ, একটা ইসলামের অংশ, একটা ঈমানের অংশ, এটা হচ্ছে জ্ঞান। আচ্ছা, জ্ঞান কোথা থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভিতরে সেই সমস্ত মানুষদের মর্যাদা উন্নীত করছেন। কাদের? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে। তার মানে যে জ্ঞান অর্জন আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই হচ্ছে জ্ঞান। কোন জ্ঞান সেটা? কোরআন এবং হাদিসের জ্ঞান। এটাই হচ্ছে জ্ঞান। কোরআন এবং হাদিস থেকে যে জ্ঞানটা উৎসারিত হয় সেটাই হচ্ছে জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা এবং রঙের দিকে তাকান না, তোমাদের গায়ের বর্ণকে সেটা তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর এবং তোমাদের কাজের দিকে তাকান। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন। আর কোরআনের ভিতরে এই কথাটাই আসছে ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তোমাদেরকে কিসের প্রতিদান দেওয়া হবে? তোমরা অন্তর থেকে যেটা উপার্জন করছো। অন্তরের উপার্জন কি? বিশ্বাসের মূল্য আছে। বিশ্বাসটা কি? আমি স্বীকৃতি দিচ্ছি, ঈমান নিয়ে আসছি আল্লাহর উপরে, এটার একটা মূল্য আছে। এটা হচ্ছে জ্ঞান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তোমাদের অন্তরের যে উপার্জন এটা বিনিময়ে আমি তোমাদেরকে দেব। অন্তরের উপার্জন মানে অন্তরের বিশ্বাসের প্রতিদান। আচ্ছা, মানুষের হিংসা বিদ্বেষ কোথায় থাকে? মাথায় থাকে নাকি মনে থাকে? মনে থাকে। মানুষের ভালো খারাপ বৈশিষ্ট্য মাথায় থাকে নাকি মনে থাকে? মনে থাকে। এই জন্য অন্তরের উপার্জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিতে চাইছেন। আপনি মনে যেটা ওইটাই, মনের স্বীকৃতি, এটা হচ্ছে ইলম। এরপর বলা হয়েছে এই মনের কথা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, যে তোমাদের ভিতরে একটা মাংস আছে। কি হয়? ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন এই মাংসটুকু ঠিক থাকে তখন পুরো শরীর ঠিক থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন এই অংশটা দূষিত হয়ে যায় তখন পুরো শরীর দূষিত হয়ে যায়। এটা কি? আলা ওয়া হিয়াল কলব, এটা হচ্ছে অন্তর। যেখানে ঈমান স্থান পায়, যেখান থেকে ঈমানের স্বীকৃতি আমরা দিয়ে থাকি, যেখানে ভালো এবং মন্দ একত্রিত হয় না। আচ্ছা, অন্তরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্ফটিক স্বচ্ছ পাত্রের কথা বলছেন, পাত্রের সাথে তুলনা করছেন। যখন মানুষ খারাপ কাজ করে তখন অন্তরে দাগ পড়ে যায়, যখন ভালো কাজ
করে তখন ওই কান্নাটা পরিষ্কার হয়ে যায়। ইন্নাল হাসানাতু ইউযহিবুন আস-সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে। খারাপ কাজ করতে করতে, আচ্ছা আপনার অন্তর একদম পুরোপুরি সাদা আছে, মনে করেন একটা খারাপ কাজ করলেন, ওখানে একটা দাগ পড়লো, তার মানে 100 ভাগের মধ্যে 2% চলে গেল। আর একটা খারাপ কাজ করলেন, আবার 2% গেল। এভাবে খারাপ কাজ করতে করতে আপনার যখন খারাপ কাজ বেশি হয়ে যায়, তখন বেশি অংশটা কম অংশকে প্রভাবিত করবে কিনা? আবার যখন বেশি অংশটা ভালো হবে, তখন খারাপ জিনিসকে প্রভাবিত করবে কিনা? যখন বেশি খারাপ কাজ করবেন, ধীরে ধীরে অন্তর কালো হয়ে যাবে, আর ভালো কাজ ওই হৃদয়ে ঢুকবে না। আবার যখন ভালো কাজ বেশি করবেন, খারাপ কাজগুলো ধীরে ধীরে অন্তর থেকে বিলুপ্ত হয়ে যাবে। এটাই প্রক্রিয়া, এটা আমাদের বুঝতে হবে। তো অন্তর এইভাবেই কাজ করে। এইটাই হচ্ছে অন্তরের কাজ করার মূলনীতি। কোরআন কোথায় আসে, কোরআন আল্লাহ কোথায় দেন, আল্লাহ ঈমান কোথা থেকে গ্রহণ করেন, এই বিষয়ে সূরা আনকাবুতের 49 নম্বর আয়াতে আসছে, বাল হুয়া আয়াতুন বাইয়িনাত, বরং সেটা হচ্ছে স্পষ্ট আয়াত, ফি সুদুরিল লাযিনা উতুল ইলম, যাদের অন্তরে ইলম দেওয়া হয়েছে। তার মানে ইলম কোথায় সংরক্ষণ হয়? অন্তরে নাকি মস্তিষ্কে? অন্তরে। আচ্ছা, মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করে, কিন্তু মন থেকেই সমস্ত কাজের অর্ডার সে নেয়। মন আমাদেরকে চালনা করে। মন থেকে যখন অর্ডার আসে, তখন মস্তিষ্ক যে তথ্যগুলো স্টোর করছে, সেই তথ্যের আলোকে কাজটা করে দেয়। সে যে কথা বলে, সেই ফাংশন অনুযায়ী আমাদের হাত পা সেটা করে। তার মানে মূল কেন্দ্র হচ্ছে মন। আমরা কিন্তু একটা গভীর আলোচনার দিকে যাচ্ছি, তার সূচনা আমি এগুলো বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের বিদ্যুৎ বলছেন, আত-তাকওয়া হাহুনা, 3 বার বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। হৃদয়ে মানুষের তাকওয়া থাকে, হৃদয়ে মানুষের ঈমান থাকে। হৃদয় থেকে যত নষ্টামির মূল সেখানে থাকে। এই জন্য রাসূল ইসলাম এই কথাটা বলছেন। তার মানে আমরা বুঝলাম, জ্ঞান আসে আল্লাহর কাছ থেকে, ফেরেশতারা নিয়ে আসছেন জ্ঞান, ঈমান, স্বীকৃতি, আকীদা, বিশ্বাস। এগুলো কোথায় থাকে? মানুষের অন্তর। আচ্ছা, এরপর আমরা পরের বর্ণনায় যাব। পরের বর্ণনা হচ্ছে যে যে জ্ঞান হৃদয়ে ধারণ করে, যে জ্ঞানের স্বীকৃতি আমরা অন্তর থেকে যে ঈমান নিয়ে আসি, ঈমানের 6টা যে মূলনীতি আছে, আমরা গত জুমায় এটা আলোচনা করছি। এই 6টা মূলনীতির মধ্যে শুধুমাত্র কোরআন, পবিত্র কোরআন আমাদের কাছে আছে কিনা? হাদিস আমাদের কাছে আছে। তাহলে 5টা বিষয়ে গায়েবের সঙ্গে সম্পর্কিত। আমরা যদি এই 6টা বিষয়কে 100%-এর সঙ্গে তুলনা করি, তার মানে আমরা গায়েবের প্রতি বিশ্বাস করি 84%, 83.67%। এটা গায়েবের প্রতি বিশ্বাস। তাহলে আমাদের অন্তরটা গায়েবের প্রতি বেশি বিশ্বাসী কিনা? আচ্ছা, এরপর কথা হচ্ছে যে যে গায়েবের প্রতি আমরা বিশ্বাস করি, সেই গায়েবকে বর্তমান জ্ঞান স্বীকৃতি দেয় কিনা, এটা আলোচনা জরুরি। কেন? আপনি ক্লাস 3-র বইয়ে দেখবেন, ওখানে শিক্ষা দেওয়া হয় যে মানুষ প্রাচীনকালে গুহায় ছিল। ক্লাস 10-এর বইয়ে দেখবেন, ওখানে বলা হচ্ছে সূর্য সমস্ত শক্তির উৎস। ক্লাস 9-এর জীববিজ্ঞান বইয়ে দেওয়া হচ্ছে যে মানুষ বানর থেকে আসছে। এগুলো কোথা থেকে আসে? এমপিরিক্যাল রিসার্চ থেকে, পর্যবেক্ষণ প্রসূত জ্ঞান থেকে আসে এই তথ্যগুলো। তারা বলে যেটা বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত, যেটা পর্যবেক্ষণ করে তার প্রকৃত তথ্য উদ্ঘাটন করা যায়, সেটাই হচ্ছে জ্ঞান। যেটা গবেষণাগারে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা যায় না। জিন কি দেখা যায়? মানুষের মন তো দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা পাঠাইছেন, সেটা কি ক্যামেরায় দেখা যায় নাকি? ধরা পড়ে না। মানুষের ভিতরে যে ঈমান আছে, এটা ক্যামেরায় ধরা পড়ে? এই মিটার শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, মানুষের কাছে না। মানুষের মিটারে এটা ধরা পড়ে না। তো যখন মানুষ বিশ্বাস করা শুরু করে আধুনিক জ্ঞানের উপরে, আধুনিক জ্ঞান কি বলে? আধুনিক জ্ঞান আমাদের বলে, আগে যেমন মানুষ বিশ্বাস করতো যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে, এখন মানুষ বিশ্বাস করে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। তাহলে টলেমি যে কথা বলছে ওইটা ঠিক, নাকি আধুনিক বিজ্ঞান যে কথা বলছে ওইটা ঠিক?
বর্তমান যে পাশ্চাত্য সভ্যতা এটা দাঁড়িয়ে আছে গ্রিক ফিলোসফির উপরে, গ্রিক দর্শন তত্ত্ব। প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, হিপোক্রেটাস, ডেমোক্রিটাস, এই যে নামগুলো আমরা সমাজে শুনে আসছি, আমাদের পাঠ্য তালিকায় পড়ছি, এই নামগুলো সব গ্রিক ফিলোসফারদের নাম। বর্তমান পাশ্চাত্য যে আধুনিক সভ্যতার জয় জয় গাইলে ফ্যান আবিষ্কার করছে কে? টমাস আলভা এডিসন। লাইট আবিষ্কার করছে কে? টমাস আলভা এডিসন। পেরিস্কোপ আবিষ্কার করছে কে? ডায়নামো আবিষ্কার করছে কে? টমাস আলভা এডিসন। মহাকর্ষণ শক্তি আবিষ্কার করলো কে? নিউটন। থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করলো কে? আলবার্ট আইনস্টাইন। ডায়নামিক্সের সূত্র কে আবিষ্কার করলো? জন ওয়াটসন। পর্যায় সারণীর মৌলগুলোকে আবিষ্কার করলো জন ডাল্টন। এই যে নামগুলো শুনে আসছে সব ইংরেজি নাম। মানে ওরাই দুনিয়াতে শিক্ষিত। আর ওই যে গ্রিক ফিলোসফি এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে, এই ১৫০০ বছর আগে আগ থেকে ১৯০০ সাল পর্যন্ত পৃথিবীতে আর কোনো বিজ্ঞানী ছিল না। মানে মুসলিমরা পৃথিবীতে কিছুই করে না। যখন তারা ইতিহাস লেখা শুরু করছে পুরো বিশ্ব ডাকাতি করে নিয়ে গিয়ে, তখন তারা নিজেদের ইতিহাস লিখছে। এর আগে যত ইতিহাস সবগুলো ডিনাই করছে, তারা অস্বীকার করছে। মুসলিমরা যে পৃথিবীতে কোনো কিছু করছে সেটা তারা অস্বীকার করছে। এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী সময় ব্যাখ্যা করবো। তো গ্রিক ফিলোসফি, আচ্ছা তারা মুসলিমদের দর্শন কেন নিল না, কেন গ্রিক ফিলোসফি নিল? আমরা অনেকদিন আগে একটা খুতবায় শুনছিলাম যে আমরা স্যাটার্ন যে বলতেছি শনিদেব, যে আমরা জুপিটার বলতেছি মঙ্গল, মেডুসা, ক্লিওপেট্রা, যে আমরা নাম শুনি, এই সবগুলো গ্রিক ফিলোসফি থেকে আসছে, গ্রিক পুরাণ থেকে আসছে। তারা যে দেবতাগুলো উপাসনা করতো প্রকৃতি পূজারী গুলো ছিল প্যাগান। সেই প্যাগানদের দর্শনের সঙ্গে পাশ্চাত্য সভ্যতার যে দর্শন তার মিল আছে। এই জন্যই তারা মুসলিম ফিলোসফিকে ডিনাই করছে, দর্শনকে বাদ দিয়ে তারা সরাসরি গ্রিক ফিলোসফি নিচ্ছে। অথচ এই গ্রিক ফিলোসফিকে সংরক্ষণ করছে মুসলিমরা। এই ইতিহাস আমরা পরে ব্যাখ্যা করবো। তো তারা বলে নলেজ ইজ জাস্টিফাইড থ্রু বিলিফ। নলেজ কি? যা প্রমাণ ও সত্য বলে বিশ্বাস করা যায়, যা প্রমাণিত এবং সত্য বলে বিশ্বাস করা যায়, এটা হচ্ছে জ্ঞান। সত্য বলে বিশ্বাস করা যায় মানে কি? সত্য কি মানুষের কাছ থেকে আসে নাকি আল্লাহর কাছ থেকে? সত্য বলে বিশ্বাস করা যায় মানে সত্যের ধারণা প্রতিনিয়ত পরিবর্তন হবে। সত্য বলতে কোনো কিছু না, এটা তারা বলতে চায়। সে বলতেছে এটা তো বাস্তবতার মাধ্যমে প্রমাণ করা যায় না, তার মানে ওটা জ্ঞান নয়। তারা এখন এই বিষয়গুলোকে সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যা করে। যেমন যেসব জিনেরা ফেরেশতাদের পরামর্শ শুনতে যায় তাদেরকে আগুন দিয়ে ঢিল মারা হয়। আমরা আধুনিক বিজ্ঞান সেটাকে বলি উল্কাপাত, এটাকে আমরা বলি। তারা এই ব্যাখ্যা করছে বজ্রপাত কেন হয়? যখন পজিটিভ মেঘের সঙ্গে নেগেটিভ মেঘ একসঙ্গে হয়ে যায়, প্রচন্ড ঘর্ষণে বজ্রপাত হয়। তারা এটা ব্যাখ্যা করে। আমরা হাদিসে অন্য কিছু করছি। এই যে একটা আধুনিক জ্ঞানের ব্যাখ্যা এবং কোরআনের আলাদা ব্যাখ্যা, তারা পুরোপুরি সত্য জ্ঞানটাকে ডিনাই করে তাদের মতো ব্যাখ্যা আমাদের ভিতরে প্রয়োগ করছে। আপনি জান, এই যে 10 বছর পর পর একটা প্রজেক্ট আসতেছে, সেই প্রজেক্টের কারণ কি? নতুন করে যে জ্ঞানটা দিয়ে মুসলিমদের স্লো প্রয়োজনীয় করা যাবে, তাদের বিশ্বাস থেকে মুসলিমদের বিশ্বাসের বিরোধিতা করা যাবে, সেই জ্ঞানকে ওরা প্রজেক্ট আকারে 10 বছরের জন্য নেয়। বাংলাদেশের বই ছাপানো হয় ওদের জ্ঞানের অধীনে। ওরা যে প্রজেক্টটা দেয় সেই জ্ঞানের অধীনে 10 বছর গেলে আরেকটা আবার প্রজেক্ট আসে। আমরা মনে করি বই তো ফ্রিতেই দিচ্ছে, ওদের প্রজেক্ট ওরা বই দিচ্ছে, আমরা খালি বিতরণ করবো, এতটুকুই তো। কিন্তু ওদের বই পড়া মানে যে ইনডক্ট্রিনেশন, তারা যে ডক্ট্রিনে বিশ্বাস করে সেটা হচ্ছে আমাদের উপর চাপিয়ে দেওয়া। এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে বলা হচ্ছে আধুনিক বিজ্ঞানের যারা জনক, জন ডাল্টন রসায়নবিদ্যার জনক, আধুনিক জ্ঞান তত্ত্বের জন ফ্রান্সিস বেকন, রজার বেকন, এরা, এই যে রজার বেকনের নাম বললাম, এরা পরীক্ষামূলক পদ্ধতির জনক। এদেরকে বলা হয় যে পরীক্ষার মাধ্যমে জ্ঞান যাচাই করতে হবে, পরীক্ষার মাধ্যমে গবেষণা করতে হবে। এই রজার বেকন আসলে এই শিক্ষার্থী ছিল টলেডো, মানে মুসলিম স্পেন, যেটাকে আমরা আন্দালুস বলি, সেখানকার শিক্ষার্থী ছিল। মুসলিমদের কাছে শিখে এসে সেই ইউরোপে শিক্ষা করছে। তাকে বলা হচ্ছে এমপিরিক্যাল রিসার্চের খারাপ। আমরা বলি না নলেজ ইজ পাওয়ার, মানে কি? জ্ঞান ওই শক্তি। এই কথাটা কার? ফ্রান্সিস বেকন, দ্য ফাদার অফ ইংলিশ অ্যাসেস। তার একটা বিখ্যাত বই আছে অফ স্টাডিজ, শিক্ষা কি জ্ঞান কি, সেটা ব্যাখ্যা করছে উনি। এইখান থেকে আসছে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি, বলছে ফ্রান্সিস বেকন। আমরা মনে করি এইটাই বুঝি ঠিক, কিন্তু জ্ঞানকে যে ওরা নিজেদের মতো করে ব্যাখ্যা করে সেটা আমরা জানি না। আচ্ছা,
এরা যখন বাস্তবতার নিরিখে, যুক্তির নিরিখে কোরআন ব্যাখ্যা করা শুরু করছে, হাদিস ব্যাখ্যা করা শুরু করছে, সেটাকে বলা হচ্ছে ওরিয়েন্টালিজম, প্রাচ্যতত্ত্ব। একজন খ্রিস্টান মুসলিম বিশ্বকে যেভাবে দেখে, একজন মুসলিমকে সেইভাবে দেখাবে, এটা হচ্ছে প্রাচ্যতত্ত্ব, এটা হচ্ছে ওরিয়েন্টালিজম। এই বিষয়ে প্রথম লিখছেন এডওয়ার্ড সাইড, কালচার এন্ড ইম্পেরিয়ালিজম, এগুলো বইয়ের না। তার আগে আমরা এগুলো জানতাম না। এখন তাদের আর আমাদের পার্থক্যটা কি? তাদের আমাদের পার্থক্য হচ্ছে, আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহ এটা হচ্ছে জ্ঞান, তারা বিশ্বাস করে কি ইন্দ্রিয় এবং যুক্তি হচ্ছে জ্ঞান। আমরা বিশ্বাস করি কি যে মানুষ ইন্দ্রিয়ের উপর নির্ভর করে চলে, সেটা হচ্ছে হাওয়ার উপর বিশ্বাস, সে নিজের নফসের ইবাদত করে, আমরা এটা বিশ্বাস করি। আমাদের জ্ঞান অর্জনের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, তাদের জ্ঞান অর্জনের লক্ষ্য হচ্ছে দুনিয়াবী সাফল্য। এই কারণে তাদের জয় জয়কার দেখতে। কিন্তু এই জয় তারা কোথা থেকে নিয়ে আসে সেটাও আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমায় খোলাসা করব। এরপর হচ্ছে আমাদের জ্ঞান কোথায় আসে? হৃদয়ে থাকে। ওদের জ্ঞান থাকে মস্তিষ্কে, ওরা হৃদয়কে পুরোপুরি অস্বীকার করে। যেখানে কি জমা থাকে? ইলম জমা থাকে, আল্লাহর ওহী জমা থাকে, সেটাকে তারা পুরোপুরি অস্বীকার করে। তারা অস্বীকার এমন ভাবে করে, আধুনিক যে গবেষণাটা আসে যে মন বলতে কিছু আছে, তারা টাকা দিয়ে সেই গবেষণার ফান্ডিংটা বন্ধ করে দিয়ে ওই রিসার্চটাই বন্ধ করে দেয়। নাহলে যে বিজ্ঞানী গবেষণা করতেছে তাকে বোম মেরে উঠে দেয়, শেষ। এই জন্য এই গত 200 বছরে কোনো মুসলিম বিজ্ঞানী আপনারা নামই জানেন না, আমরা জানি না, তাদেরকে আসতে দেওয়া হয় না, মিডিয়ায় না, ওই যেখানে আছে ওই বিল্ডিং এ উঠে দেবে, শেষ, ওই বন্ধ, শেষ। মুসলিম বিজ্ঞানী আসতে পারবে না, এটা তাদের প্রজেক্টের অংশ। আচ্ছা, আমাদের জ্ঞান অর্জনের কি কারণে জ্ঞান অর্জন করি? আমল করার জন্য, তাজকিয়া, অন্তরকে প্রসিদ্ধ করার জন্য এবং হেদায়েতের জন্য জ্ঞান অর্জন করি। ওরা জ্ঞান অর্জন করে কিসের জন্য? প্রযুক্তিগত উন্নয়নের জন্য, তথ্য সংগ্রহের জন্য, উপাত্তের জন্য এবং যুক্তি ক্ষমতা বৃদ্ধি করার জন্য, এই জন্য জ্ঞান অর্জন করে। আলী রাদিয়াল্লাহু যুক্তি হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ যদি মানুষের বিবেকের প্রাধান্য দিত, তাহলে আমরা মুজার নিজে মাসাই করতাম, মুজার উপরে না। আমরা কি মুজার উপরে মাসাই করি নাকি নিচে? উপরে মাসাই করি। কিন্তু যুক্তি কি বলে? মুজার নিচে মাসাই করতে হবে, কারণ নিচে তো আমরা সবকিছু মারাই, নিজে তো হাঁটি, তার মানে নিচে মাসাই করতে হবে। কিন্তু হাদিস কি বলে? মুজার উপর মাসাই করতে হবে। আকল, এই আকল এবং নকল, নকল কি? কোরআন এবং সুন্নাহ। নকল কি? বুঝতে হবে, কারণ সামনে হয়তো আমরা দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা করবো। নকল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আর আকল মানে হচ্ছে মানুষের বিবেক। এই আকল এবং নকলের পার্থক্য করতে পারে না, এই জন্য মুতাজিলা গোষ্ঠীর জন্ম হয়েছে। এই গিরফ ফিলোসফির উপর ভিত্তি করে তারা অস্বীকার করছে, তারা বলছে আল্লাহর হাত এত বড়, আল্লাহর চোখ দেখতে এইরকম, আল্লাহ এত বড়। ওরা গ্রিক ফিলোসফির উপর ভিত্তি করে এগুলো বলা শুরু করছে, কারণ তারা নকলের উপর নিজের বিবেককে, আকলকে প্রাধান্য দিচ্ছে। এটা কত কষ্ট হয়েছে। এরপর এগুলো নিয়ে আরো অনেক কিছু বলা যাবে, আমি শুধু শেষ পর্যন্ত এটাই বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজালাল্লাহু সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের হৃদয়ে সাকিনা মানে প্রশান্তি, প্রশান্তি নাজিল করেন। প্রশান্তি কার কাছ থেকে নাজিল হয়? আল্লাহর কাছ থেকে। কোথায় নাজিল হয়? মুমিনদের অন্তরে নাজিল হয়। আচ্ছা, এখন যারা টোটালি মনকে অস্বীকার করে তারা কি শান্তি পাবে দুনিয়ায়? যারা প্রভূত দুনিয়াবি কল্যাণে নিজেকে সমৃদ্ধ করছে, ইহুদি খ্রিস্টানেরা, যাদেরকে আমরা বিজ্ঞানী হিসেবে চিনি, ওদের অন্তরে সাকিনা নাই। কারণ সাকিনা আল্লাহ সেই অন্তরে নাজিল করে যে অন্তর আল্লাহকে স্বীকৃতি দিচ্ছে, ঈমান আনছে, মুমিন হয়েছে, সেই অন্তরে আল্লাহ স্বীকৃতি নাজিল করে। আচ্ছা, এই বিষয়ে একজনের উক্তি আমি একটা শেয়ার করবো। আমার সবচেয়ে জনপ্রিয় স্কলার, আমার কাছে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মানুষদের মধ্য থেকে, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পরে, তার নাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে আমাদের অন্তরে যে সাকিনা আসে, যে প্রশান্তি, সেই প্রশান্তির কথা যদি এই কাফেররা জানতো, তাহলে সমস্ত দুনিয়া বিক্রি করে দিয়ে ওই সাকিনা কেনার চেষ্টা করত, তার জন্য যুদ্ধ করত। ইমাম ইবনে তাইমিয়া যে জ্ঞান তত্ত্বের উদ্ভাবন করে গেছেন, যার উপরে বর্তমান আমাদের সালাফিয়াত প্রতিষ্ঠিত, ইমাম ইবনে বাজ, নাসিরউদ্দিন আলবানী, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এনারা তার তত্ত্ব গবেষণা থেকে নতুন করে এই সালাফিয়াতের রিভাইভাল করেছে। ইমাম ইবনে তাইমিয়া কে ছিলেন? তিনি 4000 খণ্ড বই লিখছেন। কয় হাজার? 4000 খণ্ড। এখন যদি এমন একটা ফতোয়ার দরকার কোথাও নাই, ইমাম তাইমিয়ার ব্রেন সার্চ করলে পাওয়া গেল যে তথ্য ওখানে আছে, জাস্ট কপি করে পেস্ট করে দিলে হয়। এই হচ্ছে ইমাম তাইমিয়া। তিনি 4000 খণ্ড বই লিখছেন। এতটা জ্ঞানের প্রতি বিশেষ ছিলেন, বিয়ে করতে পারেন না, সব সময় কারাগারে বলতেছিলেন।
তাতাররা বন্দী করছে। কোরআন সৃষ্ট মতবাদ যখন মুতাজিলারা চালু করলো, এর বিপক্ষে কথা বলছেন, কারাগারে ঢুকাই দিচ্ছে। অধিকাংশ আলেমদেরকে এই কোরআন সৃষ্ট মতবাদের কারণে কারাগার বরণ করতে হয়েছে। ইমাম ইবনে তাইমিয়ার একটা গল্প বলি। তিনি তাতারদের কাছে গেছেন, তাতাররা মুসলিমদের হত্যা করতেছে। তিনি কয়েকজন লোক নিয়ে, আলিম নিয়ে তাতারদের কাছে গেছেন, সম্রাটের কাছে, মনে হয় উহুজ খান সম্রাট ছিল তখন। গিয়ে উনি বলতেছেন যে আমি শুনছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করছো। কেমনে? ওই যে মুসলিম মেয়েদেরকে বিয়ে করার পর তাদের কাছ থেকে তারা অনুপ্রাণিত হয় সবচেয়ে নিকৃষ্ট অধিবাসীরা ইসলাম গ্রহণ করে, কিন্তু খাসদের কি আর ধুইলে যায়, তবুও তারা মুসলিম খুন করতেছে। তখন ইমাম ইবনে তাইমিয়া তার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি শুনছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করছো, অথচ তারপরে মুসলিম ভাইদের মারতেছো, মুসলিমদের মসজিদগুলো ভাঙতেছো কেন? এমন খুতবা দিয়েছেন, তার সঙ্গে যে আলেমরা গেছে নমস্কার করে না রাজা দরবারে গেলে, সবাই শুয়ে পড়ছে এবং নিজের পাঞ্জাবি গোলা শুরু করছে। কেন? কখন যে ইমাম তাইমিয়ার কাল্লা থেকে রক্ত করা শুরু করে, আমাদের পাঞ্জাবি ভিজে দেওয়া। এরপর তারা বের হয়ে বলছে যে আপনি আমাদেরকে এমন বিপদের সম্মুখীন করছিলেন, আমরা মনে করছিলাম যে আজকে আপনিও শেষ, আমরাও শেষ। অথচ ইমাম তাইমিয়াকে সেই সম্রাট কি করলেন, নিজের দরবার থেকে রাজকীয় সম্মাননা দিয়ে বের করলেন। যার ভিতরে জ্ঞান থাকবে, তার ভিতরে যে সাকিনা থাকবে, তার ভিতরে যে সক্ষমতা থাকবে, এটা কারো পক্ষে থাকবে না। এই পাওয়ারটা আল্লাহই দেয়। এইটাই হচ্ছে নলেজ ইজ পাওয়ার। ফ্রান্সিস বেকনের উক্তি না, এটা হচ্ছে আমাদের। কিন্তু আমরা জ্ঞান থেকে অনেক দূরে। এখন এই যে পুরো পাশ্চাত্য সভ্যতা জ্ঞানকে অস্বীকার করতেছে, এর বিনিময়ে তারা কি পাইছে? দুনিয়াবী সমৃদ্ধি তারা পাইছে। কিন্তু সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে কোথায়? মুসলিম বিশ্বে নাকি পাশ্চাত্যে? সবচেয়ে বেশি মেন্টাল ডিস্ট্রেসে ভোগে কোন অংশের মানুষ? মুসলিমরা নাকি কাফেরেরা? মনকে অস্বীকার করে। এরা প্যানিক ডিসঅর্ডারে ভোগে, সবসময় ভীতির মধ্যে থাকে। অথচ ওরা বলে ধর্ম মানেই ভীতি, কিন্তু ওরা সবচেয়ে ভীতির মধ্যে থাকে, কারণ ওদের ভিতরে সাকিনা নাই, প্রশান্তি নাই। আর একজন মুসলমান ভ্যান চালক, সে সারাদিন ভ্যান চালায়, আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সারাত পরে নাক ডাকি ঘুমায়, ওদের ঘুম ধরে না, ভয়ে ঘুম আসে না। কেন? তাদের কাছে যে দার্শনিক ব্যাখ্যা এটা নাই। মরার পরে কি হবে? মরার পরে লাশ বসে থাকে, 6 মাস যায়, টোমরা বের হয়ে যায়, পোকা খেয়ে ফেলে, তারপর লাশ উদ্ধার করে, লোক মারা গেছে, কোনো নিশ্চয়তা নেই। অথচ আমরা জানি রাসূল ইসলাম বলছেন মৃত ব্যক্তিকে আঘাত করা মানে জীবিত ব্যক্তিকে আঘাত করা। ওদের কোনো নিশ্চয়তাই নেই, কোনো জীবনের নিশ্চয়তা নেই। যেখানে নৈতিকতা নেই সেখানে নিশ্চয়তা কেমনে থাকবে? সেখানে সাকিনা কেমনে থাকবে? এরাই সবচেয়ে অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভোগে, এরা ক্রনিক ডিসঅর্ডারের ভোগে, এরা হৃদরোগে সবচেয়ে বেশি মরে। কেন? তারা মনকে পুরোপুরি ট্রেনিং করেছে। হ্যাঁ, মনের দিকে তাকিয়ে আমাদের কি হবে? আমাদের যে ক্যান্সার হয়, যক্ষা হয়, এটা ভালো করে লাগবে না? আপনাদেরকে আমি বর্ণনা দিয়েছি এর আগে যে রেনেসার ফলে মানুষ বুঝতে শুরু করলে এই যে জাদকরা আমাদের কিছু দিতে পারেনি, জাদকদের বাদ দাও, ধর্ম বাদ দাও, এখন ইনলাইটেনমেন্টের দিকে আসো, আলোকায়নের যুগে আসো। আলোকায়ন কি? ধর্ম থেকে দূরে সরে যাওয়া, অদৃশ্য থেকে দূরে সরে যাওয়া। এটাই হচ্ছে তাদের জ্ঞানের ভিত্তি। বাস্তবতা পর্যবেক্ষণ করে আমাদের জ্ঞান নিতে হবে, অদৃশ্য অস্বীকার, গায়েব অস্বীকার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞানের যে ভিত্তি কোরআন এবং সুন্নাহ, সেটা আঁকড়ে ধরা তৌফিক দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দিন, যে জীবন ব্যবস্থা, এটাতে আমাদের প্রতি দৃঢ়বোধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আমাদের নফসের পূজা থেকে বের হয়ে আল্লাহর সামনে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে দাঁড়ানো তৌফিক দান করুন।